ফাসদা বিমা তুমার। কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত আসলো, ফাসদা বিমা তুমার, তো সাহাবারা এই আয়াত তেলাওয়াত করছিলেন। তো গ্রাম থেকে একজন মুরব্বী এসেছে, গ্রাম থেকে, গ্রাম্য ব্যক্তি। আরবি ভাষায় বলা হয় আরবি। আরবদের গ্রামে যারা অবস্থান করে তাদেরকে বলা হয় আরবি। আরবদের গ্রামের থেকে শহরের ভাষা শুদ্ধ বেশি, আর আমাদের গ্রামের থেকে শহরের ভাষা শুদ্ধ বেশি। আমাদের বাচ্চাদেরকে ভাষা শেখাতে চাই, তো আমরা শহরে পাঠিয়ে দিই। আর আরব দেশে শুদ্ধ ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা শিখাতে চাইলে গ্রামে পাঠিয়ে দিতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার বুক খালি করে মা হালিমার কাছে পাঠানো হয়েছিল এই জন্যই, যেন রসুলের ভাষা সুন্দর হয়ে যায়, সাহিত্যপূর্ণ ভাষা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মস্থ করতে পারে। হালিমা সাদিয়ার বাড়ি গ্রামে ছিল। তো আমাদের দেশের ভিন্ন একটা পরিস্থিতি সেখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও যদি কোনো কোরআনের শব্দের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে আসতো, সাহাবারা এটার ব্যাপারে ফয়সালা করতে পারছেন না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাকে পাঠিয়ে দিতেন গ্রামে, যে গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, তারা বলে দিবে এই শব্দের ব্যাখ্যা কি। আমাদের দেশে ওলামায়ে কেরামের একজন বড় মাপের আলেম, জিলবাব জালাবিবিহিন্না, কোরআনে আসছে মেয়েরা জিলবাব পরিধান করবে, যেটাকে আমাদের দেশীয় ভাষায় বলে আমাদের হেজাব পরিধান করবে। তো জিলবাব কেমন, জিলবাবের আকৃতি কেমন, জিলবাব উপরে যে ওড়নাটা পরিধান করবে এটা কেমন হবে, এটা বোঝার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন আরবদের কাছে জিজ্ঞেস করেছিল যে জিলবাব কেমন, তো বলছে যে গ্রামে চলে যাও। গ্রামে গিয়ে গ্রামের মেয়েদেরকে জিজ্ঞেস করছে, তো গ্রামের মেয়েরা জিলবাব বের করে তাদেরকে দেখিয়ে বলছেন এটা হলো কোরআনের জিলবাব, যে জিলবাবটা হলো পুরা মাথা চেহারা ঢেকে ফেলবে, শুধু চোখগুলো ফাঁকা থাকবে। তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের শব্দ বোঝার জন্য পাঠিয়ে দিতেন গ্রামে। তো গ্রাম্য ব্যক্তি রসুলের জমানায় যখন মদিনায় এসেছে, তো মদিনায় তেলাওয়াত হচ্ছিল ফাসদা বিমা তুমার। তো যে গ্রাম্য ব্যক্তি এসেছে সে উটের পিঠের উপরে এসেছে, উটের পিঠের উপরে। ওই জমানায় ঘোড়া আর উটই তো বাহন, উটের পিঠের উপরে এসেছে শহরে ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা ভিন্ন কোনো কাজে। তো তখন আওয়াজ শুনতে পারছে যে আসমান থেকে কোরআন এসেছে, নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে। তো কোরআনের এই আয়াত যখন কানে এসেছে ফাসদা বিমা তুমার, তো গ্রাম্য ব্যক্তির শরীরে কম্পন আসছে উটের পিঠের উপরে, কাঁপতে 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 উটের পিঠ থেকে পরে বেহুশ হয়ে গেছে। ফাসদা বিমা তুমার, এই মাত্র এতটুকু শব্দ শোনার পরে শরীরে কম্পন এসে বেহুশ হয়ে উটের পিঠের উপর থেকে পড়ে গেছে। তো যখন হুশ ফিরে আসে তো বলছে হাজা লাইসা মিন কালামিন বাশার, এটা মানুষের কথা না। সুবহানাল্লাহ বলেন।